হাই গাইজ, কী অবস্থা সবার? ওই দিন ছিল আমার ফ্রেন্ড রূপমার বার্থডে, আর ওই দিন আমরা কী কী করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। আর কে কে কোথায় থেকে আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউজুয়ালি আমার কাছের কারোর বার্থডে আসলে তাদের চেয়ে বেশি যেন আমি সিরিয়াস হয়ে যাই, এত বেশি এক্সাইটেড হয়ে যাই আমি, যেটা একদমই বলার বাইরে। তো আমি ওই দিন রূপমার বার্থডেতে ভাবছিলাম চকলেটি ওভারলোডেড ফার্স্ট কেকটা বানাবো, অ্যাজ এটা ওর অনেক বেশি ফেভারেট। আমার হাতে বানানো ফার্স্ট কেকটা রূপমা অনেক বেশি পছন্দ করে, সো দ্যাট ওই দিন ওর জন্য এই কেকটাই বানাইছিলাম। ক্যাপচার করতে না পারলেও গানাশে স্প্রেড করার সময় কয়েকটা ক্লিপ নিয়েছিলাম কেকের জাস্ট। আর এটা আমার বান্ধবীর বার্থডে কেকের চেয়েও বেশি কথা, এটা ওর পছন্দের। তো এই জন্য আর কি অনেক সুন্দর করে চকলেট দিয়ে স্প্রেড করতেছিলাম, চারিদিকে ফিনিশিং দিচ্ছিলাম। আর আমাদের দুই বান্ধবীরই চকলেট ফ্লেভার অনেক বেশি পছন্দ, সো দ্যাট আমি ওর কেককে ওইভাবেই ওভারলোডেড চকলেটই বানাইতেছিলাম। যাই হোক, তো এভাবে পিনাট দেওয়ার পর 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন সেই ফাঁকে ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য ওর জন্য গিফট একটা স্পেশাল ওয়েতে প্রিপেয়ার করতেছিলাম। ওর জন্য বেসিক্যালি আমি এই ফোকলোরের লিপস্টিকটা নিয়েছিলাম, ও নুড শেডটা অনেক বেশি পছন্দ করে, সো দ্যাট এই লিপস্টিকটা আমি নিয়েছিলাম। আর তারপর এই টেডি বিয়ার শেপের এই প্যাকেটটা আমি নিজেই বানাইছি। তো এই প্যাকেটে ওর জন্য এই লিপস্টিকটা এই সুন্দর ব্যাগে করে। রূপমা আমার ছোটোবেলার ফ্রেন্ড, আর আমার কি চাইল্ডিশ থিম রাখবো না ওর গিফটে? এটা কি কখনো হয়? ওর সাথে বসলে আমার এখনও মনে হয় আমরা মনে হয় এখনও স্কুলেই পড়ি। যাই হোক, তো ওর কেকে লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য এই যে মাশমিলো দিচ্ছিল আবার সাকিব। সাকিব আমাকে আবার এই পার্টটায় অনেক বেশি হেল্প করছে যাওয়ার সময়। তো অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল, অলমোস্ট ইফতারের একদম কাছাকাছি টাইমে চলে আসছিলাম। তো এইভাবে ফ্রিজ থেকে বের করে ওর জন্য আবার রেডি করতেছিলাম। অ্যাজ এটা কেক ছিল, সো হটপটে করে ওর জন্য কেকটা নিয়ে নিলাম। দেন এই তো ওর বাসায় চলে যাচ্ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম। দেন ওর সামনে সারপ্রাইজটা দিছি, আর ও অনেক বেশি খুশি হয়েছিল গিফটটা পেয়ে। তারপরে এরকম থিমে ওকে গিফট করা হয়েছিল, সো দ্যাট ও অনেক বেশি খুশি হয়েছে। তার চেয়েও বড় কথা, ওর পছন্দের কেকটাও আমি ওর জন্য নিয়েছিলাম, ওইটাও ও অনেক বেশি পছন্দ করছে। আর লিপস্টিকের শেডটা ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, অ্যাজ ও এরকম শেডের লিপস্টিক ওয়্যার করে, সো দ্যাট আমি ওকে ওইরকম শেডের লিপস্টিকটা গিফট করছি দেখে অনেক বেশি খুশি হয়েছে। অ্যান্ড ফান পার্ট ইজ শি ইজ নট অনলি অ্যাপ্লাইং দিস অন হার লিপস, but also applying on her nose, on her eyes, on her cheeks also. Sorry guys, I'm laughing. অনেক কিউট হয়েছে ভাই, এগুলা Thank you. খুব সুন্দর। দেন আমরা দুই বান্ধবী আবার ইফতারি করছিলাম, আর ওইখানে রূপমার ফ্যামিলি মেম্বাররাও ছিল। যাই হোক, যেই কথাটা না বললেই না, সেটা হচ্ছে এই বিটরুটের জুসটা এত বেশি মজার ছিল। আন্টির বানানো বেস্ট রেসিপি ছিল এটা। দেন ও আবার রাতে সারপ্রাইজ পাওয়া কেকের স্লাইস আবার আমাকে দিছিল খেতে। ওই বান্ধবী আমরা ঘন্টাখানিক গল্প গুজব করার পর ও ও চলে আসছিল আবার কেকটা কাট করতে। আর এ তো ফ্রিজ থেকে বের করার পর এটা আরেকটু সেট হয়ে গেছিলো, মেল্টেড অবস্থাটা চলে গেছিলো, বাট মাঝখানে যে লাভার অংশটা ছিল ওইটা এখনও মেল্ট হয় নাই। তো এইটা একটু শক্তই ছিল, আবার বেশি শক্তও বলা যায় না, একটু নরমও ছিল। যাই হোক, আমরা দুই বান্ধবী তারপর কেক কাটছিলাম। রূপমা, হ্যাপি বার্থডে রূপমা। আচ্ছা আমি খাও। So that was my vlog for today. Thanks for watching everyone. Allah Hafiz.